প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো দেরি না করে আজ আমি কিভাবে চিকেন মোমো বানাচ্ছি তোমাদের একবার দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেনটা একটু পেস্ট করে নিতে হবে, তাহলে মোমোটা তৈরি করতেও সুবিধা হয়, খেতেও খুবই ভালো লাগে। তাই আমি মিক্সার জারের মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই রকম পেস্টটা হবে। আমি চামচ করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এবার আমি এই চিকেন পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে এতে আরো কিছু মেশাবো। পুরো রেসিপিটা দেখো। দেখো, এখানে একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনও ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আদা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে আমি রসুন কুচোটাও দিয়ে দিচ্ছি। এরপরে 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও ছোট ছোট করে কুচিয়েছি। এরপরে আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন তো অবশ্যই স্বাদ মতন দিতে হবে, তাই আমি নুন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ, ছোট চা চামচের 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চিপি সয়া সস দিচ্ছি। এই চিপির মাপে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। আর ভিনিগারটাও তাই, এই চিপির মাপেতে আমি ভিনিগারটাও দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি চামচে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এটা হাতে করেও মাখাতে পারো, আমি এখানে চামচ ছিল বলে তাই আমি চামচে করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখো, ময়দা নিয়েছি আমি 2 বাটি ময়দা নিয়েছি। 2 বাটি ময়দার জন্য আমি এখানে ময়ন দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো অবস্থায় আগে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। একবারে বেশি জল দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, আবার কম জল দিলে তখন শক্ত হয়ে যেতে পারে। তাই আমি কম কম জলটা দিয়ে আমি ডোটা ঠিকঠাক মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখাতে একটু সময় লাগবে, তাই আমি ভালো করে একটু সময় ধরে ডোটা মাখিয়ে নিচ্ছি। ডোটাও আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি শুধু তো চিকেন মোমো করব না, তাই আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছি। স্যুপের জন্য নিয়েছি বাঁধাকপি কুচো, তারপরে আমি গাজর কুচো আর ক্যাপসিকামটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে যে পেঁয়াজ আমি দিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তা থেকে আমি অল্প করে রেখে দিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। দেবার পরে আমি তেলটা যেই গরম হয়ে গেছে তখন আদা রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, নাড়াচাড়ার পরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। আবার 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি বাঁধাকপি আর গাজরটাও দিয়ে দেব, আর সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবো যে এই যে সবজিগুলো একটু নরম হয়ে আসবে, তখনই বুঝবো যে আমার নাড়াটা হয়ে এসেছে। দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। নেবার পরে দেখো সবজিগুলো কতটা নরম হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। তারপরে সয়া সস আর ভিনিগারও 1 চিপি করে দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো, নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এই মগটা 2 মগ জল দিয়ে দিচ্ছি, যেহেতু স্যুপ হবে তাই আমি এখানে 2 মগ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আনাজটা একটু সিদ্ধ করতে দিচ্ছি, তাই আমি এখানে চাপা দিয়ে দেব। আর এদিকে ডোটা আমি দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখো, ডোটা ভালোই নরম হয়ে গেছে। এ থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। আমরা যে বাড়িতে লুচি বানাই তার থেকেও ছোট ছোট লেচিটা বানাতে হবে। এই দেখো, এইরকম ছোট্ট ছোট্ট লেচিটা বানিয়ে নিচ্ছি।
হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এই রকম চিকেন মোমো নিশ্চয়ই তোমরা অনেকেই খেয়েছো। আমি কিভাবে বানাচ্ছি একবার দেখো, তোমরা এইভাবে একবার বাড়িতে বানাবে, খুব সহজেই হয়ে যায়। দেখো এবার আমি স্যুপটা দেখছি। এই দেখো স্যুপের সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আমি নাবিয়ে নেব। এই স্যুপের মধ্যে বাটার দিলে খেতে খুবই ভালো লাগে। আমি নুনটা একটু টেস্ট করে নিয়েছিলাম, নুনটা একটু কম ছিল, তাই আমি একটু নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো গ্যাস অফ করে দিয়ে এবার আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এদিকে স্যুপ আমার রেডি হয়ে গেল। এবার আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। চলো আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা আবার চাপা খুলে দেখাচ্ছি। এই দেখো এবার আমি মোমোগুলো বানাচ্ছি। একটা করে লেচি নিয়ে আমি ময়দা গুঁড়ো দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, যেই রকম আমরা লুচি বানাই সেই রকম ভাবে গোল করে নিচ্ছি। আর আমি কত সহজেই মোমোগুলো বানাচ্ছি, একবার না দেখলে বুঝতে পারবে না। একটু মন দিয়ে দেখো আমি কিভাবে বানাচ্ছি। গোলটা একটু ভালো করেই বেলে নিয়েছি, আর মাঝখানে এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এক সাইড থেকে নিয়ে আর এক সাইডে চেপে দিচ্ছি। এই দেখো এক সাইড দিয়ে নিয়ে আর এক সাইডে চেপে দিচ্ছি, হাতে করে একটু চেপে দিয়ে। এবার আমরা যেইভাবে শাড়িতে কুচি দিই, এই দেখো কত সুন্দর আর কত সহজে হয়ে যাচ্ছে বলো তো। এই দেখো দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। চলো আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে। দেখো আবার আমি ময়দা গুঁড়ো নিয়ে প্রথমে আমি লুচির মতন বেলে নিয়েছি, এরপরে মাঝখানে লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এক সাইড থেকে পুরটা হাতে করে নিয়ে আর এক সাইডে চেপে দিচ্ছি। দিয়ে এবার আমি শাড়ির মতন কুচি দিয়ে দিচ্ছি। কি সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করবে, খেতেও যেমন ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আমি প্রত্যেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল। মোমো তৈরিগুলো হয়ে গেছে। এবার আমি স্টিম করতে দেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে আর জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে যে থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেবার পরে জল যেই ফুটে উঠবে তখনই আমি মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। আজকের এই রকম চিকেন মোমো তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো না, সবার মুখে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার তৈরি করবে। কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। এই দেখো তৈরি হয়ে গেল। 5 মিনিট পরে আমি চাপাটা খুলে মোমোগুলো এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো তো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুবই ভালো লাগবে। এই দেখো। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে দেখা হবে।